একজন সিও ঘুম থেকে উঠে দেখে তার পাশে শুয়ে আছে প্রায় 300 পাউন্ডের ওজনের এক মোটা মেয়ে। দৃশ্যটা দেখে তার বমি পেয়ে গেল। সে দৌড়ে বাথরুমে গিয়ে কাঁদতে লাগলো। এদিকে মেয়েটি হতভম্ব হয়ে জেগে উঠলো। সে বাথরুম থেকে সিওর কথা শুনে ভাবলো সে বুঝি তাকে দোষারোপ করবে। ভয়ে তাড়াতাড়ি কাপড় জুতো গুছিয়ে সেখান থেকে পালিয়ে গেল। চোখের পলকে 6 বছর কেটে গেল। সেই রাতের পর থেকে সিওর মানসিক সমস্যা দেখা দিল। তার মা বৃদ্ধা মহিলা ছেলের বিয়ে দেওয়ার জন্য খুবই চিন্তিত ছিলেন। প্রতিদিন বিভিন্ন মেয়েকে তার সামনে আনতেন, কিন্তু সিও একবার তাকেই সরে যেত। পরে ডাক্তার জানালেন সে নাকি নারী ভীতি রোগে ভুগছে। কোনো নারী কাছে এলেই সে অজ্ঞান হয়ে যায়। এই কথা শুনে মা ভীষণ ভয় পেলেন, তাহলে তো তাদের বংশ শেষ হয়ে যাবে। এমন সময় এক ছোট ছেলে হাসপাতালে নিজের অসুস্থতার ব্যাপারে জানতে এলো। ছেলেটিকে দেখে বৃদ্ধার চোখ কপালে উঠলো, কারণ ছেলেটি দেখতে হুবাহু ছোটবেলার সিওর মতো। বৃদ্ধা ছেলেটিকে ধরে বললেন, আমার ছেলে, তুমি কবে এত ছোট হয়ে গেলে? ছেলেটি বলল, দাদি আপনি ভুল করছেন। সিও মাকে শান্ত করলো, কিন্তু বৃদ্ধার সন্দেহ কাটলো না। তিনি জানতে চাইলেন সিওর কি আগে কোনো নারীর সঙ্গে সম্পর্ক ছিল। সিওর মনে পড়লো সেই 300 পাউন্ড ওজনের মেয়েটির কথা, আর সে বিরক্ত হয়ে মাকে থামতে বলল। এতে বৃদ্ধা নিশ্চিত হলেন নিশ্চয়ই কিছু একটা ঘটেছিল। ছেলেটি জানালো তার বয়স 5 বছর, তার বাবা নেই, শুধু মাই তাকে লালন পালন করেছেন। এটা শুনে বৃদ্ধা ধরে নিলেন এটা তার নাতি। তিনি তৎক্ষণাৎ ডিএনএ পরীক্ষা করানোর নির্দেশ দিলেন। ছেলেটির মা এসে তাকে নিয়ে যেতে চাইলে ডাক্তার কৌশলে আরো কিছু পরীক্ষা করার অজুহাতে তাকে আটকে রাখলেন। পরে রিপোর্টে প্রমাণ হলো ছেলেটি সত্যি সিওর সন্তান। খবর পেয়ে হাসপাতালের কর্মীরা ছেলেটিকে ভিআইপি কেবিনে স্থানান্তর করলো। বৃদ্ধা সিওকে ফোন করে জানালেন, ওই শিশু তোমার রক্তের সন্তান। তুমি তাদের 6 বছর কষ্টে রেখেছো। এখনই সেই মহিলাকে খুঁজে এনে বিয়ে করো। এটা অনুরোধ নয়, আদেশ। এদিকে ছেলেটির মা, যিনি আগে মোটা ছিলেন, এখন অনেক বদলে গেছেন। হঠাৎ তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে দেখা হয়। সে একসময় মজা করে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে অপমান করেছিল। আবারও সেও তার সঙ্গীরা তাকে অপমান করতে থাকে। বন্ধুরা, এই ড্রামার বাকি অংশ দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের মাঝে এই ড্রামার বাকি অংশ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো আমরা। ধন্যবাদ।